পাকিস্তানের সঙ্গে সৌদি আরব ও তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে ভারতের কৌশলগত মহলে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। প্রশ্ন উঠেছে, ভারত পাকিস্তানের মধ্যে ভবিষ্যৎ বড় ধরনের যুদ্ধ হলে সৌদি আরব থেকে পাকিস্তানে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানো কি ঠেকাতে পারবে ভারত? ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত হয় যৌথ প্রতিরক্ষা চুক্তি। চুক্তির মূল কথা, ৩ দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে সেটি ৩ দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তবে এর অর্থ এই নয় যে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে সৌদি আরব বা তুরস্ক সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে। বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে পাকিস্তানকে সামরিক সহায়তা দেওয়া। সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে কোনো স্থল সীমান্ত নেই, ফলে বড় পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠাতে হবে আকাশপথে অথবা সমুদ্রপথে। আকাশপথে দ্রুত সরবরাহ সম্ভব হলেও বিমানের বহন ক্ষমতা সীমিত। অন্যদিকে জাহাজের বিপুল পরিমাণ অস্ত্র পাঠানো যায়, কিন্তু সমুদ্রপথে নজরদারির আওতায় আসার ঝুঁকি বেশি। স্যাটেলাইট, যুদ্ধজাহাজ, সামুদ্রিক টহল বিমান ও ড্রোনের মাধ্যমে ভারত আরব সাগরের গুরুত্বপূর্ণ রুটগুলো নজরদারিতে রাখতে পারে। তবে এর মানে এই নয় যে ভারত ইচ্ছে মতো প্রতিটি অস্ত্রবাহী জাহাজ থামিয়ে দেবে। আন্তর্জাতিক আইন, নিরপেক্ষ বাণিজ্যিক জাহাজের অধিকার, কূটনীতিক চাপ সবকিছুই বিবেচনায় নিতে হবে। তাই ভারতের সবচেয়ে বড় শক্তি হতে পারে নজরদারি, গোয়েন্দা তথ্য এবং কূটনীতিক চাপ তৈরি করা। সর্বশেষ বলা যায়, মক্কা চুক্তি পাকিস্তানের জন্য সম্ভাব্য সামরিক সহায়তার নতুন দরজা খুললেও এটিকে কোনো অস্ত্র সরবরাহের পাইপলাইন হিসেবে দেখা ঠিক হবে না। যুদ্ধ হলে সমুদ্রপথ, পরিবহন সক্ষমতা এবং আন্তর্জাতিক আইন সবকিছুই সৌদি আরব ও তুরস্কের সামরিক সহায়তার পরিমাণ সীমিত করতে পারে। অর্থাৎ চুক্তিটি ভারতের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে, কিন্তু যুদ্ধের সময় এর প্রকৃত শক্তি নির্ভর করবে রিয়াদ এবং আঙ্কারা বাস্তবে কত দূর যেতে প্রস্তুত তার উপর।